জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের মঞ্চের সামনে বিক্ষোভরত জুলাই যোদ্ধা দাবি করা একটি পক্ষকে সরিয়ে দেওয়ার সময় সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছেন। জুলাই আন্দোলনে অংশ নেওয়াদের আইনি সুরক্ষা সহ এবং আহত ও শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতি এবং পুনর্বাসন নিশ্চিত করার দাবি জুলাই জাতীয় সনদ 2025-এ অন্তর্ভুক্ত করার দাবি জানান আন্দোলনকারীরা। শহীদুল্লাহ রাজু জানাচ্ছেন। দুপুর 1টার দিকে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের মঞ্চের সামনে জুলাই শহীদ পরিবার ও আহত যোদ্ধা ব্যানারে বিক্ষোভকারীদের পুলিশ সরিয়ে দিতে গেলে সংঘর্ষের শুরু হয়। এ সময় পুলিশের সাথে তাদের ধাওয়া পাল্টা ধাওয়া, সংঘর্ষ ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। বিক্ষোভকারীরা সড়কে আগুন জ্বালিয়ে দেয়। সংঘর্ষ চলাকালে কয়েকটি যানবাহন ভাঙচুর করা হয়। সংঘর্ষের এক পর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সাউন্ড গ্রেনেড, টিয়ার শেল নিক্ষেপের পাশাপাশি লাঠিচার্জ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়। সংঘর্ষে আহত হয় অনেকেই। আমাদেরকে পুলিশ আতঙ্কিতভাবে হঠাৎ করে হামলা করে, আমাদেরকে আহত করে। আমার 3-4 জন ভাই এখনো হসপিটালে ভর্তি। দাবি বলতে আমাদের একটা জুলাই ঘোষণাপত্র সনদ আইনি ভিত্তি দিতে হবে। জুলাই যোদ্ধাদের স্বীকৃতি, জুলাই জাতীয় সনদ সংশোধন সহ বিভিন্ন দাবিতে অনুষ্ঠানের স্থলে বিক্ষোভ করছিলেন আন্দোলনকারী জুলাই যোদ্ধারা। আমাদের জুলাই যোদ্ধা জুলাই যোদ্ধা সনদ এটা আমরা সংশোধন চাই। আইনি ভিত্তিক জুলাই সনদ রাষ্ট্রীয় সংবিধানে আমাদেরকে অন্তর্ভুক্ত করা হোক। আমরা সেই দাবিতে আজ রাজপথে উঠেছি। আমাদের এই দাবি দীর্ঘদিন ধরে আমাদের একটা দাবি ছিল জুলাই ঘোষণা সংশোধন এবং জুলাই সনদ সংবিধানে অন্তর্ভুক্তকরণ। সব জায়গায় স্মারকলিপি দেওয়ার পর যখন খসড়া প্রকাশ করেছে, খসড়া দেখলাম কাজ হয় নাই, তখন আমরা গতকালকে সংসদ ভবনে এসে আমরা অবস্থান করি। এর আগে জুলাই সনদ সংশোধনের দাবিতে সকাল থেকেই শতাধিক মানুষ সনদ স্বাক্ষর অনুষ্ঠানের মঞ্চের সামনে অবস্থান নিয়েছিলেন। শহীদুল্লাহ রাজু, চ্যানেল আই, ঢাকা।